দেখলে বিদেশি বিদেশি মনে হয়। দেশ বাংলাদেশটা বিদেশি বিদেশি মনে হয়। আসলে সিএকবি পডকাস্টটা আমি মিরাজ রয়েছে আপনাদের সাথে। যে একটি সুন্দর একটি বিষয়, আমাদের দেশ এখন ইউরোপ আমেরিকা অথবা ভারত পাকিস্তান হয়ে গেছে, অনেকে এটা মনে করে। আসলে এটা মনে করার কথা। এই দেশের আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকা প্রতিনিয়ত যে মানুষ অনেকে অনেক ধরনের এই বিষয়টি মিন করতেছে যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, লন্ডনে উনি প্রবাসী হিসেবে অবস্থান করছিলেন। তো উনি দীর্ঘ অনেক বছর লন্ডনে থাকা অবস্থায় উনি ওই দেশের সৃষ্টি কালচার আচার আচরণ কথাবার্তা চালচরণ এটুটুইস অনেক অংশ উনি ওয়েস্টার্ন সিস্টেম ওনার কাছে লালিত রয়েছে। তো উনি রিসেন্টলি বাংলাদেশে ব্যাক করছে। বাংলাদেশে আসার পরে উনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার উনি হয়েছেন। তো ওনাকে অনেকে বলে উনি অর্ধেক লন্ডন অর্ধেক বাংলাদেশ, মানে উনি অর্ধেক বিদেশি অর্ধেক বাংলাদেশি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সেটি আসলে একটি দেশের যখন প্রধানমন্ত্রী উনি হবেন, উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের জনগণের কথা এবং এই দেশের প্রতি সেক্টর উনি কার্যকর, এই দেশের পন্থা অবলম্বন করবেন। উনি কখনো লন্ডন অথবা ইউরোপ আমেরিকার যে নীতি উনি গ্রহণ করবেন, এটা আমরা মনে করি এবং জনগণও মনে করে। তো আমরা মনে করি আগামী দিনগুলোতে উনি সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের জনগণের স্বার্থ সিদ্ধি উনি সবসময় প্রায়োরিটি দিবেন এবং এটাকে অ্যাকসেপ্ট করবেন। কোনো ওয়েস্টার্ন সিস্টেম এটা করতে চাইলে যাতে দেশের সাধারণ জনগণের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে কোনো রকমের ব্যালেন্স না হয়। আপনারা জানেন। তো তার প্রাইম মিনিস্টার ক্ষেত্রে অনেকে বলে অর্ধেক লন্ডন অর্ধেক বাংলাদেশি। তেমনি আপনারা জানেন আমার দেশের যে ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি বিগত সরকারের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ছিলেন, উনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন। বর্তমান সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ বিএনপির, বর্তমান জাতীয়বাদী দল বিএনপির যে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী, উনি রিসেন্টলি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার যে জাতিসংঘ রয়েছে সেই জাতিসংঘের সাধারণ অধিবেশন উনি একজন সভাপতি, একজন প্রেসিডেন্ট। উনি যে একটা সাধারণ অধিবেশন কী কী কাজ আছে আপনারা অনেকে জানেন, সোশ্যাল মিডিয়া দেখলে চার্জ করলে পাবেন। তো ওনার যে পররাষ্ট্রনীতি, অনেকে মনে ওনাকে তো যৌথ নাগরিক আছে, উনি অন্য দেশের নাগরিক, উনি আমেরিকার নাগরিক, এর পাশাপাশি বাংলাদেশের নাগরিক। তো একজন যৌথ নাগরিক একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের যে চুক্তির যে সিস্টেম, উনি কতটুকু বাংলাদেশের স্বার্থ দেখবে, কতটুকু আমেরিকার স্বার্থ দেখবে, সেটা আমার দেখার বিষয় নয়। আবার ওনার সাথে আরেকটা যুক্ত হয়েছে, উনি পররাষ্ট্র যে জাতিসংঘের সাধারণ অধিবেশনের একজন প্রেসিডেন্ট। তো আমি মনে করি দেশের পররাষ্ট্রমন্ত্রী এমন একজন ব্যক্তিকে দিতে হয় যে ব্যক্তিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের যে কোনো দেশের স্বার্থ বিরোধ কোনো কাজ সিদ্ধান্ত উনি যাবে না। উনি যে কোনো চুক্তি করবে দেশের স্বার্থ নিয়ে চুক্তিটা করবে। তো আমি মনে করি ডক্টর খলিলুর রহমান সাহেব উনি যৌথ নাগরিক, সেটা অনেকে বলতেছে, সোশ্যাল মিডিয়া শুনতেছি, কতটুকু কার্যকর সেটা আমার বোধগম্য নয়। তা আমি মনে করি উনি অর্ধেক অন্য দেশের নাগরিক অর্ধেক বাংলাদেশের নাগরিক, সেটি না দেখে উনি সবসময় উনি বাংলাদেশের জন্ম, বাংলাদেশের নাগরিক, উনি বাংলাদেশের স্বার্থ দেখবেন এবং যে কোনো চুক্তি ক্ষেত্রে বাংলাদেশকে সবসময় অগ্রগতি দিবেন। আমি চাই সেটি হবে। এবং ওনার ক্ষেত্রে অনেকে বলে যে অর্ধেক অর্ধেক আমেরিকান অর্ধেক বাংলাদেশি। তারপরে আপনার আরেকটা বিষয়ে চলে আসি। প্রথম ব্যক্তি জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। দ্বিতীয় ব্যক্তি ডক্টর খলিলুর রহমান। তৃতীয় ব্যক্তি ডক্টর বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী যেমন সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী। উনি দীর্ঘদিন যে ভারতের শিলংয়ে ছিলেন। ওনাকে কোনো কারণে দেশ থেকে গুম করে ওনাকে ওইখানে নেওয়া হয়েছে। তো উনিও দীর্ঘদিন ওইখানে ছিলেন। ওইখানে থাকা অবস্থায় ওনারা যে ওইখানকার যে মানুষের ওই যে সরকারের যে সৃষ্টি কালচার যে সিস্টেমগুলো ওনার ভিতরে ঢুকে গেছে। অনেকে বলে উনি ভারতের লোক, রয়ের এজেন্ট অথবা ভারতের নাগরিক হয়ে গেছে। উনি বাংলাদেশের স্বাধীনতা দেখবেন, বাংলাদেশের স্বার্থ দেখে না। আসলে একজন মানুষ তার রাজনীতি ক্যারিয়ারে সে তার বিভিন্ন সময় কারাভুক্ত হয়, বিভিন্ন সময় দেশ ত্যাগ করতে হয়। যেমন আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, তেমনি ওনার ক্ষেত্রে ওনাকে গুম করে বাইরের দেশে পাচার করা হয়েছিল। তো আসলে উনি দীর্ঘ এখানে থাকার পরে বাংলাদেশে আসছে। এখন বাংলাদেশ সরকারের বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী। তো উনিও অনেকে বলে উনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি ভারতকে প্রায়োরিটি দেয়। অর্ধেক ভারতের কথা চিন্তা করে, অর্ধেক বাংলাদেশের চিন্তা করে। তো এটা জনগণের কথা, পাবলিকের কথা, গণমানুষের কথা, এটা আমরা সবই সোশ্যাল মিডিয়াতে শুনি। তো পরিশেষে বলবো যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, উনি সবসময় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের নিরাপত্তা, এই দেশের মানুষের সুখ শান্তি এবং এই দেশের মানুষের সব কিছু দেশের নিয়ে ভাববে। উনি
কতটুকু ভারতপ্রেমী সেটি দেখার বিষয় নয়। উনি সবসময় এই দেশের জন্ম, এই দেশের নাগরিক, উনি এই দেশকে নিয়ে ভাববে। চতুর্থ ব্যক্তি রয়েছে, আপনারা জানেন ডক্টর ডাক্তার ডাক্তার যে শফিকুর রহমান। উনি বাংলাদেশ বিরোধী দলীয় দল যে বাংলাদেশ জামাত ইসলামের আমির। অনেকে বলে ওনার ক্ষেত্রে যে উনি পাকিস্তানপন্থী, উনি পাকিস্তানের লোক, উনি অথবা পাকিস্তানের প্রতি দরদ। উনি যে কোনো ওই দেশটা ওনারা ক্ষমতা আসে, ওনারা এই দেশকে পাকিস্তান বানাবে, অথবা ওদের পাকিস্তানের সাথে আতাত, অথবা পাকিস্তানের চিন্তা চেতনা, সৃষ্টি কালচার ওনারা এই দেশে কী করে বিরোধমান করে। উনি অর্ধেক পাকিস্তানি অর্ধেক বাংলাদেশি। তা আমি বলবো আমরা কাউকে লন্ডনে বানা দিচ্ছি, কাউকে আমেরিকার বানা দিচ্ছি, কাউকে ইন্ডিয়ান বানা দিচ্ছি, কাউকে পাকিস্তানি বানা দিচ্ছি। আসলে পরিশেষে আমরা বলবো সবাই দেশের ধর্ম, এই দেশের সন্তান, এই দেশের নাগরিক, এই দেশের আলো বাতাস, এই দেশের তার মা বাপ, তার পূর্বপুরুষ, তার আত্মীয় স্বজন, তার শিকড়, তার যে লেখাপড়া, তার শৈশব কৈশোর সব এই দেশের সন্তান। উনি কে কোন দেশের কৃষি কালচার তার ভিতরে লালন করা সেটা দেখার বিষয় নয়। পরিশেষে তার একটি পরিচয়, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের তার জন্ম, বাংলাদেশে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন তার পাতে বসে এই দেশের শৈশব কৈশোর তার এখানে কেটেছে। সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, দিন শেষে তার মাতৃভূমি, তার বাংলাদেশ, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। এই দেশের আরেকটি কথা আপনাদের আমি মিন করি, এরকম আরও অনেক ব্যক্তি রয়েছে, বলতে গেলে শেষ হবে না। তো আমি এই ছোট্ট পডকাস্টে আরেকটি কিছু মিন করতে চাই। আপনারা অনেকে জানেন মাইকেল মধুসূদন দত্ত, আপনারা যে কীর্তনখোলার খালের কথা অনেকে জানেন, কীর্তনখোলা নদী, ওনার একটা উপন্যাস আছে, একটা গল্প আছে, অনেক অনেক স্টাডি করছে, অনেক লেখাপড়া করছে। উনি পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করছে, অনেক রিলিজিয়ন এক্সচেঞ্জ করছে, ধর্ম পরিবর্তন করছে, অনেক দেশের অনেক ভাষার অনেক সংস্কৃতি, অনেক ধর্মের অনেক বিষয় উনি গবেষণা করছে। পরিশেষে উনি ওনার যে জন্মভূমি, যে দেশ, যে মায়ের ভাষা, যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাতে সে যখন কোনো লেখা, কোনো উপন্যাস, কোনো গল্প কাহিনী লেখে, তখন সে স্বাদ পায়। তো আপনি পৃথিবীতে যেখানে যান না কেন, যে জায়গায় যান না কেন, যে জায়গায় পাড়ি দেন না কেন, দিন শেষে পরিশেষে আমি মনে করি পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবাই সবার দেশ নিয়ে, সবার পরিবার নিয়ে, সবার মা বাপ নিয়ে অনেক অনেক ধরনের অভিযোগ করে থাকে, এটা ঠিক আছে, থাকবে। কিন্তু আমি মনে করি পরিশেষে আমার দেশের যে আলো বাতাস, আমার দেশের যে খাল বিল নদী নালা, আমাদের দেশের ধর্ম, যে আচার আচরণ, যে মানুষের রিলিজিয়ন, মানুষের যে আচার বাচার, সব কিছু পরিশেষে আমি মনে আমার দেশ আমার জন্য অনেক পারফেক্ট। আপনি যখন নিজের দেশ বা মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে কোনো কাজ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, লেখাপড়ার জন্য কোনো একটা কাজে আপনার ট্যুরিস্ট ভিসা যান, দেখবেন আপনি কতটুকু ফিল কাজ করতেছে, কতটুকু আপনার দেশে আপনি ওইরকম প্রায়োরিটি পাচ্ছেন। পরিশেষে আপনি যেখানে যান না কেন, আপনার ফিনান্সিয়াল মানি লাগবে। মানি না থাকলে আপনি কোনো জায়গায় যাই, আপনি কোনো জায়গায় আপনি নিজেকে সবসময় মনে করবেন যে আপনি 50%, 100%-এর মধ্যে আপনি 30% ওইখানে আছেন, আর 70% আপনার দেশ মাতৃভূমির প্রতি পড়েছে। আপনি এই দেশে যদি আপনি চোর হন, ডাকাত হন, খারাপ হন, কোনো রকম যে সেক্টর হোক না কেন, দিন শেষে আপনি আপনার দেশের একটি মুড়া, একটা পাহাড়ের কোনায়, একটা হয়তো একটা ঘরের নিজমে, অথবা একটা বিলের মধ্যে, অথবা মরুভূমির মধ্যে, অথবা একটা নদীর ধারে, অথবা কুয়াতে, কোনো এক জায়গায় গেলে আপনি যেমন নিস্তব্ধ নিরালাভাবে আপনি শান্তি পাবেন, আরাম পাবেন, আরামায়েশ পাবেন, সেটি আপনি অন্য কোথাও পাবেন না, শান্তি পাবেন না। কারণ আপনি এই দেশে জন্ম, এই দেশে আপনি বড়ে হওয়া, এই দেশে আপনি গড়ে ওঠা, এই দেশের মানুষের আমাদের 24টা ঘন্টা আমরা এই যে আমাদের 5 ওয়াক্ত নামাজ হয়, যে আজানের যে ধ্বনি, সে ধ্বনিতে আপনার কানে যে ইসলামের যে আবহাওয়া, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে বাংলার মানুষের ঝড় বৃষ্টি, যে রোদ গরম বর্ষা, যে আমাদের গ্রামের যে সংস্কৃতি, এইগুলো মূলত দিন শেষে আমি মনে করি আমার দেশ আমার জন্য পারফেক্ট। আই লাভ বাংলাদেশ। তো পরিশেষে বলবো, এই যে ব্যক্তিবর্গগুলা অতীতে আপনারা দেখবেন কোন ব্যক্তি, কোন সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে ক্ষমতা আনা যায়, যারা নিজের দেশকে পিছনে ফেলে অন্য দেশকে পাওয়ারে দেয়, তাদেরকে আপনারা কখন ক্ষমতা আনবেন তাদেরকে যারা এই দেশ নিয়ে ভাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভাবে, এই দেশের জনগণের কথা ভাবে, এই দেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির কথা চিন্তা করে। আপনারা জানেন, আরেকটি কথা দিয়ে আমি শেষ করতেছি, আল্লামা কবি জাগ্রত কবি মহিব খান, উনি বলেছিল, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও ঘাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রুর বা হায়নার এই দেশের পড়েছেন শকুনের নজর। হ্যাঁ, বাংলার যুবক সমাজরা এখনও জাগ্রত হও। তো আমাদের ইঞ্চি ইঞ্চি মাটি আমরা কখনো কাউকে দিব না। আমার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য
জীবন উৎসর্গ করবো এবং নিজেকে বিলীন করবো।